সরো মামুন সরো। তিন নম্বর পিঠে তারা বসে হবে। শপথের জন্য প্রস্তুত হবে। আমি শপথ করছি যে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। ধর্মের বিধিবিধান মেনে অনুগত থাকিব এবং সম্মতি বজায় রাখিবার জন্য থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন। আমি জানো বাংলাদেশকে একটি আদর্শ শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। সমাবেশ লাইন করে তাদের ক্লাসে চলে যাবে। আমার কোন দোস্ত বন্ধু বান্ধব নাই। হ্যালো হ্যালো যে কে বলছেন? স্যার সালাম আলাইকুম স্যার। স্যার সালাম আলাইকুম। দুর্নীতি দমন কমিশনের স্যার সালাম আলাইকুম। স্যার আমি মোহাম্মদ মহিউদ্দিন হোসেন মৃধা স্যার বড় বাবু জনাব হাই স্কুলের বড় বাবু স্যার। স্যার দিয়ে স্যার মাস্টার সাহেব আচ্ছা স্যার আপনি লাইনে থাকেন, আমি স্যার দিতেছি। স্যার আপনার লগে কথা কইব স্যার, এই দুর্নীতি দমন কমিশনের অফিসার। ওয়ালাইকুম স্যার। হ্যালো ওয়ালাইকুম স্যার। জি স্যার। জি 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 জনতা আদর্শ হাই স্কুল স্যার। না না স্যার, না 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 আমার স্কুলে কোনো সংগ্রাম নাই স্যার। না না আমার স্কুল হচ্ছে 100% রাজনীতি মুক্ত স্কুল স্যার। জি স্যার জি। কি বলেন স্যার? সততা সংঘ অরাজনৈতিক সংগঠন স্যার? আপনি তো জানেনই আমাদের স্কুলে ম্যানেজিং কমিটি আছে না, তিনাদের সাথে আলাপ না করে কি বলতে পারি স্যার? হ্যাঁ স্যার, আমি তাদের সাথে কথা বলে পরে আপনাকে জানাবো স্যার। জি স্যার। স্যার আমার দিকে একটু খেয়াল রাখবেন স্যার। আমার কথা আমি বলি পানি আর বলে স্যার আপনি আমার ভাবছিলে গালি দিলেন, এই চাকরি দিয়ে আপনি আমার কাছ থেকে 50,000 টাকা ঘুষ দিচ্ছেন, মনে নাই? আমি তো আগেই করেছিলাম স্যার, এই সমস্ত কাজ
ডাইরেক্ট করতে হয় না স্যার, বুঝছেন? এইগুলা গোপন গোপনে করতে হয়। ওই যে ওর কাছ থেকে 50,000 টাকা নিছেন আপনি, তো সবার কইয়া দিল যে আপনি 50,000 টাকা নিয়ে নিলেন। স্যার, আপনারা কিন্তু আমি এবার কইতেছি, এই এইবার আমাদের স্কুলের মধ্যে 2 জন টিচার নিয়োগ দিবেন না স্যার? হ্যাঁ, ওই যে একজন হলো ইংরেজির, আরেকজন হলো ধর্মের, হ্যাঁ দিবেন না স্যার? এইবার স্যার আমার উপরে দায়িত্বটা দিয়ে আমি আপনারে 100% কথা দিতেছি স্যার। এইবার এক একজনের কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা আপনার হাতের মধ্যে নোট কইরা দিব স্যার। আমার দিকে খালি একটু নজর রাখবেন, এই ধরেন 20% আমার একটু দিলেই হবে আর কি। স্যার যা পানি নিয়ে আয়। যা যা পানি নিয়ে যা, যা পানি নিয়ে স্যার পাইছেন একটা জিনিস। আচ্ছা বড় বাবু, স্যার এই যে আপনি বিষয়টা অবনত 32 সালে যে বললেন, কাজটা কি আপনি ঠিক করলেন? এই যে আপনি স্কুলে বিভিন্ন কাজে ভাউচার বানিয়ে লেখেন, আমাকে দিয়ে পাস করে নেন, 2 পয়েন্ট ইনকাম করেন, ভাগ্যটা খুব স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক স্যারের কাছে নালিশি দেয় নাই, যদি দিয়ে বসতো বুঝতেন কেমন লাগে আপনার। 100% সত্যি কথা আপনি কই দিলেন। স্যার আমি ভুয়া ভাষা বানাই, আমি ভুয়া বিল করি, তাই না স্যার? হ্যাঁ করি না? এই যে আমি ভুয়া ভাষা বানাই, ভুয়া বিল করি, এই পয়সা কি আমি একলা নেই? হ্যাঁ আপনি নেন, হ্যাঁ আপনি আর রাখলেন না স্যার। এই যে স্যার ওই ডিজি সাহেব ডিও সাহেবের নাম ভাঙাইয়া এক একজন টিচারের কাছ থেকে আপনি হাজার হাজার টাকা আপনি আত্মসাৎ। আমি কি কারো কাছে কইছি? হ্যাঁ এই যে স্কুলের পোলাপানের কাছ থেকে আপনি 5 টাকা 10 টাকা কইরা প্রত্যেক মাসে আপনি ঝাড়ু কিনার বালতি কিনার জন্য, পায়খানার বদলা কিনার জন্য চান্দা নিতেছেন না আপনি? হ্যাঁ এই কথাকে আমি কারো কাছে কইছি? হ্যাঁ সমস্ত টাকাই তো আপনি পকেটের মধ্যে ভরতেছেন, ওই পিয়নটা দিতেছেন, ওই 30 টাকা দিয়ে একটা ঝাড়ু আনার দিতেছেন 100 টাকা, 70 টাকা পকেটে পড়তেছে, আর 30 টাকাটা ঝাড়ু না আপনার স্কুল দিতেছে। এই কথা আমি কারো কাছে কইছি? হ্যাঁ তুই পানি খা, তোর যত বেশি পানি খা, আর আমার তোর বিশালে দেবি যাই থেকে। ভাই তো পানি খাইলো না, হ্যাঁ আমি পানি খাবো? হ্যাঁ ক্লাসের ঘন্টাতে দেখো আমি যাই, থেকে আমি ইটা নিয়ে আসি, টাকাটা উঠাই নিয়ে আসি। আচ্ছা তুই ক্লাসে যা। আমি তো কেউ থাকবো না, গেল তাই সম্মানিত জনতা আদর্শ হাই স্কুল কর্তৃক আজকের এই ম্যানেজিং কমিটির উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আজকের আলোচনার শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন আজকের আলোচ্য সূচি হচ্ছে 2টি, 1 ইংরেজি গণিত ও বিষয়ে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে, আর 2 হচ্ছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক স্কুলে সততা সংঘ গঠন করার প্রসঙ্গে আজকে আমাদের সম্মানিত সদস্য বিজ্ঞ। আপনি তো এতে সংঘ কথা বললেন, করা কি ঠিক হবে? জি স্যার, আছে বয় স্কাউট, গার্ল গাইড, এটা করলে তো ভালো হয়। আমার দেখা ভিতরে রাজনীতিটা ঢুকে পড়ে, কি বল? স্যার সততা সংঘের বিষয়ে আমার কিছু কথা বলার আছে। স্যার আমি বাংলা ক্লাসে দুর্নীতি এর কারণ প্রতিকার এই বিষয়টি নিবন্ধ পড়াতে গিয়ে সততা সংঘের বিষয়টা জানতে পারি।
স্যার আমি ওয়েবসাইট থেকে কিছু তথ্য আপনি অনুমতি দিলে আমি আপনাদের সামনে তথ্যটি পেশ করতে চাই। স্যার শতক সংঘ হচ্ছে একটি ইন্টিগ্রিটি ইউনিট এবং এটা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন, আবহাওয়া, জলবায়ু সংরক্ষণ সহ নানা প্রকার কাজে এই সচেতন সংঘ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের নিয়ে একটি পরামর্শক কাউন্সিল গঠন করে থাকে এবং এই সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই একত্রে হয়ে কাজ করে। আপনারা ওই নিয়োগের ব্যাপারে আপনারা সরকারি বিধি মোতাবেক একটা কমিটি গঠন করুন। আর এই সততা সংঘ গঠনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের সাথে কথা বলে আপনি জাহিদ সাহেব আপনি নিজে যাবেন দুর্নীতি দমন কমিশনের স্যারের সাথে কথা বলে আপনি সততা সংঘ ইন্টিগ্রিটি ইউনিট এটা গঠন করবেন। ঠিক আছে, বুঝতে পারলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের স্কুলে দুজন লোক নিয়োগ হয় এ বিষয়ে আমরা জানতে পেরেছি। আমাদের স্কুলে কিছু শিক্ষক এটার সঙ্গে জড়িত, বিশেষ করে আমাদের বড় বাবু। তোমরা সবাই চোখ কান খোলা রাখবে, কোথাও যেন টাকাটা লেনদেন হতে না পারে। ঠিক আছে? কোনো প্রকার কোনো কিছু বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবে এবং আমরা দুর্নীতি দমন কমিশনকে জানিয়ে দেবো। ঠিক আছে? এখন তাদের ক্লাসে দাও সবাই মন দিয়ে। ঠিক আছে। কি বড় বাবু? এই দেখেন 4 টাকা করা নোট নিয়ে দিতাম 2 জন ক্যান্ডিডেটের কাছ থেকে করা নোট স্যার দেখেন স্যার টাকা আরে এই টাকা বন্ধু কি ভালো স্যার আরে এই টাকায় হাত দিয়া কত খাইছি জীবনে ঘুষ পরান্দা জুড়ে যায় কি রে ঘুষের টাকা কিনলো আপনারে স্যার পুরা 7 লাখ টাকা আছে স্যার এখানে ধরেন 7 লাখ টাকা? কিন্তু আমি না বললাম 10 লাখ টাকা। স্যার আপনি যে কইতেছেন 10 লাখ টাকার কথা হ্যাঁ। ওই ক্যান্ডিডেটটা কি টাকা দিবা চায় স্যার? হ্যাঁ, আপনি তো বলছেন আরে আমি তো বলছি স্যার দেশি ক্যান্ডিডেটের কাছে টাকা নেই। একজন কয় ভাই এই চাকরি তো দিতেন টাকা করতে দিব ভাই আমার বাপ জমি বন্ধক তুইছে তুই আপনার জন্য টাকা জোগাড় করতে আর একজন কয় পিয়ার টাকা দিতে মরিচ মেয়েটা টাকা দিতে আরে আমি দেখি সমস্যার মধ্যে পড়লাম এই দুই একসাথে বসে কাছাকাছি যাইয়া এমন জোরে আপনি আমার ভয় পাইছেন কেন? এমন জোরে স্যার এত জোরে ধমক দিলেন। এমন জোরে স্যার একদম ধমক দিলাম আমারে 7 লাখ টাকা কুইনে দিয়ে স্যার টাকার গন্ধ দেখেন স্যার কি মজা স্যার কে জানি ডাকে স্যার আচ্ছা বড় বাবু, হ্যাঁ টাকা নকল টকল তাই তো? আরে চাকি দেখো নকল টাকা হইব করতে গেলে জাল টাকা নয় তো এখানে? আরে দুর্রোজা আমার হাত কম্পিউটারের দায়িত্ব একেবারে ফার্স্ট ক্লাস হাতে আসার সাথে কম্পিউটারে যদি নকল না ধরতে পারে আমি নিজে দইটা করে দিতে পারি এটা আসল না নকল। আমি ঘুষ খাইতে খাইতে এই পর্যন্ত আইছি স্যার। স্যার কে তুমি ডাকে স্যার? এই কি করবো টাকা? স্যার আমি ধরে রাখেন স্যার ধরে রাখেন জি হ্যাঁ তালা দেন স্যার তালা দেন তালা দিয়ে রাখেন স্যার অসুবিধা নাই কিছু নাই। আচ্ছা দেখেন তো কে ডাকে? স্যার আপনি
আর আপনি যান, দেখেন কে ডাকে। আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, কে ডাকে? স্যার, আমার ভয় করে স্যার। আরে বড় বাবু আপনি যান, দেখেন কে ডাকে। আমরা স্যার। না না আপনি যান। আমি যাবো। স্যার, বিসমিল্লাহ। কে? ডাকেন কে? আমরা কারা? হেডমাস্টার সাহেব আছেন? কে? হেডমাস্টার আছেন? আছে আছে। আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। ও হেডমাস্টার সাথে দেখা করবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি অনুমতি নিয়ে আসি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনার দুজন লোক আছে, দেখা করবো। ডাকেন ডাকেন ডাকেন। ডাক দেবো? ঠিক আছে। এ ভাই, আসেন 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 আসেন। আপনি তো স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ ওই প্রধান শিক্ষক। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে পেরেছি, আপনাদের এই স্কুলে নাকি দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হ্যাঁ হবে। হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ ইতিমধ্যে আমাদের কাছে আর একটা তথ্য আছে, আপনারা নাকি ক্যান্ডিডেটও নিয়েছেন। ঠিকই আছে। দুজনের কাছ থেকে 5-10 লক্ষ টাকা ঘুষও কি নিয়েছেন। বলছেন আপনি? আবল তাবল কথা। আমি স্কুলের প্রধান শিক্ষক, আপনি আমার সাথে এরকম কথা বলছেন? বসুন। আপনি কি বুঝতে পারেন না কি বসুন, আপনি প্রধান বসুন। শিক্ষকের সাথে কথা বলতে হবে? বসুন, শান্ত হন, বসুন বসুন। আপনি টাকা নেননি? না আমি টাকা নেই। আপনি কি টাকা বলেন? নেননি? কোথায় টাকা রাখছেন সেটা বলে। কি আবল তাবল বলছেন আপনি? সাবধানে কথা বলবেন, শান্ত হন, ভদ্রলোকের মতো কথা বলবেন কিন্তু। শান্ত হন, শান্ত হন। স্যার, একটু জিজ্ঞাসা করেন না উনি কে? আমি কে জানতে চান? আমি কে? আমি দুর্নীতি দমন কমিশনের সহকারী স্যার! আমি আমার সহকর্মী। স্যার স্যার বসুন, স্যার বসুন বলছি, স্যার বসুন। স্যার! আমি একটু যাবো। এই, ঠিক আছে। টাকাগুলো কই রেখেছেন? কি বলছেন আপনি? আমরা আপনার টাকা সাজ করুন, সাজ করুন। বসুন। স্যার, আমি একটু বাথরুমে যাবো। দাঁড়ান এখানে। আর প্যাকেট কই থাকি দেন তো। টাকা? না না স্যার, না না স্যার, স্যার আমি না স্যার, কোন শয়তান না স্যার, ওই বড় বাবুর এই কাজ করতে স্যার। আমি স্যার, 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 আমি নাকি তা দেখাই যাবে। চুপ, চুপ করে। আচ্ছা, আপনি জাতির মেরুদণ্ড, আপনার কাছ থেকে মানুষ জ্ঞান দান করে, দান করে, মানুষকে অন্ধকার আলোতে আনেন, সেই আপনি আজ ঘুষ খাচ্ছেন। এইসব কোমলমতি হৃদয় শিশুরা আপনার কাছে কি শিক্ষা অর্জন করবে? আপনি দেশকে কি দিবেন? ছি 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 ছি, হেডমাস্টার সাহেব, ছি! এই 10 লক্ষ টাকা ঘুষ খাওয়ার অভিযোগে, দুর্নীতির অভিযোগে আপনাদেরকে গ্রেফতার করা হলো। অফিসার, হেডমাস্টার, স্যার আমাদের মাফ করে দেন স্যার। স্যার 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 করে দেন স্যার। আটকান লাগবে না, আরে আটকান লাগবে না। স্যার আমার একটু বাইরে দেন না স্যার। আমি এই যে কান ধইরা কিরা কাইটা কইতেছি, আর জীবনে কোনদিন ঘুষ খাবো না স্যার। এই যে কান ধরছি তাকে হেডমাস্টার স্যার, দাঁড়ান দাঁড়ান, হেডমাস্টার আপনি নাকে আজীবনে ঘুষ খাবো না বাইরে, আপনারাও ঘুষ খায়েন না ভাই, আমাকে মতো অবস্থা হবে রে ভাই, ঘুষ খান না স্যার, আমার চাকরি থাকবে তো, আমার চাকরি কি থাকবে?
দেখলে তোমরা আমাদের প্রধান শিক্ষক এবং বড় বাবুর কি অবস্থা হয়েছে। তোমাদের এখন থেকে নৈতিক চরিত্র গঠন করতে হবে। আমরা জীবনে কোনোদিন ঘুষ খাবো না, যেখানে যে ঘুষ খাবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক আছে, এটাই হলো আমাদের সততার সঙ্গে স্লোগান। দুর্নীতির বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ান, আপনার অধিকার সম্পর্কে সচেতন হন, দুর্নীতিবাদদের সামাজিকভাবে বয়কট করুন, দুর্নীতিবাদদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করুন এবং দুর্নীতিকে না বলাটা জরুরি। দুর্নীতি করলে রেহাই নাই, জনতা শক্তির রূপে দুর্নীতি। সর্বশেষ ঘুষ প্রদানকারী দুইজনেই সোজাতে নিক্ষিপ্ত হবে। সুতরাং তারা আমাদের সামাজিক শত্রু। এখন থেকে সকলে মনে রাখবে, দুর্নীতি করবে না, দুর্নীতি সইব না। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে সবই আমাদের দল। বিশ্বমন জেগে ওঠা, বিশ্বমন জেগে ওঠা, আমরা আমরা বাংলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন হরিপুর বাংলা থিয়েটার নাটক ভাত। আমি আগে বলেছিলাম নাটকটি রচনা করেছেন আমাদের এখানে যিনি আছেন জনাব জুলফিকার জুয়েল। আমি তাকে বিনীতভাবে চালক দুর্নীতি দমন কমিশন তাকে বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাকে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি আগেই নিষেধ করে দিয়েছেন যে কোনো কথা বলবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে নাটকটি? আমরা কি করবো না করব না, এবং এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এখান থেকে যাব। সবাইকে ধন্যবাদ। সবাই দুর্নীতিকে না বলুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই নাটকটি 31 বিকেল 5টায় হলো পুরান বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে। আমরা সেখানে নাটকটি উপস্থাপন করব। আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।